আমার নাম নির্মল মোদক। আচ্ছা, কত বছর ধরে এই সার্কাস দেখেন আপনারা? সার্কাস দেখায় প্রায় 40 বছর। কোথা থেকে আসা হয়েছিল আপনাদের? কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ। সবসময় কি সার্কাস করে থাকেন আপনারা? এখন সবসময় মনে করেন এই ফুট থাকে, এখন তো সার্কাসগুলো বদ্ধ। নাম ভাই? আচ্ছা, আপনার নামটা? রাজু। তাই আপনারা তো দেখলাম আপনি লম্বা মানুষ হিসাবে দাঁড়ায় রয়েছেন রাস্তার মাঝখানে। এটাই মানুষকে দেখানো, আগে পূর্বকালে এত বড় লম্বা মানুষ ছিল। আচ্ছা, এটাই মানুষকে বিনোদন দেওয়ার জন্য। এটাই বাংলায় বলে তো রনপা, ইংলিশে বলে টলম্যান। টলম্যান। হ্যাঁ। আচ্ছা, কত বছর ধরে এই সার্কাসের খেলা দেখেন আপনি? 25 বছর। 25 বছর। এবং তো কিরকম মানুষের মন জয় করছেন আপনি? এই তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে খেলা দেখে, কিরকম কার মন জয় করছে আল্লাহ জানে। আল্লাহ স্যার কেউ কেন আপনি ভালোবাসে আমাকে 5-10 টাকা দিলেন এই বোন থেকে। এই খেলা দেখতে গেলে 100 টাকার টিকিট লাগে, 200 টাকার টিকিট লাগে। আমি তো সার্কাস পার্টি চলে। কোথা থেকে আসা হয়েছিল আপনার? ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ। ঠিক আছে। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আজকে হঠাৎ করে দেখি সার্কাস শিল্পী লম্বা মানুষ রাজু, যাকে বলা হয় টলম্যান, ও রয়েছে সার্কাস শিল্পীর ওস্তাদ নির্মল মোদক। তারা ঢাকা কেরানীগঞ্জের থেকে এসে মুন্সিগঞ্জের মানুষদের সার্কাস দেখাচ্ছে মাত্র 10 টাকায়, যা সার্কাস দেখতে গেলে লাগে 500 টাকার মতন। অনেক মানুষ আগমনে জমে উঠেছিল মুন্সিগঞ্জ লঞ্চঘাটের চারপাশের আঙ্গিনাগুলো, এবং তারা দেখাচ্ছিলেন তাদের চলচ্চিত্র প্রদর্শনীগুলো। আগুন মুখে লাগানো এক রিং থেকে 2 জনে রিং বদল ও রয়েছে লম্বা মানুষের হাঁটা চলা, হাওয়াতে কাঠির মাধ্যমে বাটি উড়ানো, আগুনের ম্যাজিক দেখানো, দুর্দান্ত ডিগবাজি প্রদর্শনী করে থাকেন তারা। এরকম সার্কাস আগে মনে হয় দেখেনি মুন্সিগঞ্জবাসীরা। আমাদের মুন্সিগঞ্জে একটি ম্যাজিক প্রদর্শনী যদি করা হয় তাহলে ছোট বড় সকলে মিলে গিয়ে দেখতে পারবে এই খেলাধুলোটা। সতর্ক বার্তামূলক রয়েছে, কেউ কিন্তু এই ভিডিওগুলো দেখে এবং এই সার্কাসের যে প্রদর্শনীগুলো রয়েছে তা দেখে কিন্তু কেউ আবার এরকম কিছু করতে যাবেন না, কারণ এতে বিপরীত হতে পারে। কারণ যারা এই সার্কাস খেলা দেখায় তাদের কিন্তু বিশেষ প্রশিক্ষণ দ্বারা তারা এই কাজগুলো করে থাকেন। দেখতেই পাচ্ছেন এই রাজু 3টি আগুনের স্টিক কাঠি নিয়ে তা চরকির মতন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এবং আপনাদের মন জয় করার জন্য সে নানান রকম প্রস্তুতি নিচ্ছে। এখন দেখতে পাবেন রাজুর অত্যাধিক ডিগবাজি, যা একের পর এক ডিগবাজি দিতে দিতে সে থামতেই চাচ্ছিল না যেন। তো আমিও দেখতে দেখতে তার ছোট্ট একটি ভিডিও করলাম। তো আপনারা দেখতে থাকুন যেন এই রাজু এখন কি ম্যাজিক দেখাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন তার অত্যাধিক ডিগবাজির লাভ। এখন আপনারা দেখতে পাবেন রাজু আরেকজনের উপরে ভর করে হাওয়ায় ভাসছেন, এবং মাথা নিচেও অবস্থায় তার 2 পা আকাশের মাধ্যমে ভাসিয়ে রেখেছেন তিনি। সবাই করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছে, এবং রাজুও তাদের এবং এই যে সেই রাজু যাকে বলা হয় লম্বা মানুষ, যাকে ইংলিশে বলা হয় টলম্যান। দেখতেই পাচ্ছেন এ রাজু 3টি আগুনের স্টিক কাঠকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সকলের মন জয় করার চেষ্টা করছে, যেন তাদের এই ম্যাজিকগুলো সবাই দেখতে পারে। এক পর্যায়ে রাজু তার ওস্তাদ জি নির্মল মোদক তাকেও ডিগবাজি মারতে সাহায্য করে, এবং আপনারা দেখুন, এবং রাজু সকল দর্শকদেরকে ডাকছেন মাইক দিয়ে যে আসুন আমাদের ম্যাজিকগুলো দেখুন। মুন্সিগঞ্জে এই প্রথম এই লম্বা টলম্যানের আগমন সে দেখাচ্ছে, এবং তার হাতে
রুটি বেলনের মতন 3টি বেলন নিয়ে সে এখন তার ম্যাজিক দেখাবে। একটির উপরে একটি আকাশে উড়িয়ে উড়িয়ে তাকে 3টি চরকি সে একই সঙ্গে ঘোরাচ্ছে। কিভাবে সম্ভব? এটা একজন ম্যাজিশিয়ানের দ্বারাই কিন্তু এই জিনিসটি সম্ভব হয়ে থাকে। আমরা যতটুকু জানি বাংলাদেশের সার্কাস কিন্তু একমাত্র ঢাকাতে বা অন্য অন্য জায়গাতেও হয়ে থাকে, কিন্তু মুন্সিগঞ্জ সদরে এবং আমাদের মুন্সিগঞ্জবাসীরা কিন্তু এই প্রথম এত বড় একজন লম্বা মানুষ, যাকে ইংলিশে বলা হয় টলম্যান, তাকে দেখতে পেল। এখন আপনারা দেখবেন এই লম্বা টলম্যানের যেই মূল রহস্য, যেন এত বড়ভাবে কিভাবে সে দাঁড়িয়ে থাকে তা একটু আপনারা দেখুন। 2টি লম্বা কাঠের পায়ার মাধ্যমে একটি নকল জুতো লাগিয়ে তার পায়ের ভিতরে একটি কাঠের উপরে তার আসল 2টি পাকে বেঁধে রেখে সে সকলকে হাসানোর জন্য এবং সকলের মনকে উৎসাহিত করার জন্য সে এই লম্বা টলম্যান সেজে সকলকে উৎসাহিত করে। দেখুন কত মানুষ ভিড় করে তাকে এবং তাদেরকে খেলাধুলো উপভোগ করছে। এই ম্যাজিকটি দেখার জন্য ছোট থেকে বড় এবং ছোট বোন এবং সকল গার্জিয়ানরাও দেখছিল এই তার ম্যাজিকগুলো। তো আপনারা দেখতে পেলেন এই লম্বা টলম্যানের রহস্যটি। এখন আপনারা দেখবেন তিনি বলছিল যে এই কাঠির মাধ্যমে নাকি সেই বাটিটা সে আকাশে উড়িয়ে দেখাবে, কিন্তু তা আমাদেরকে দেখিয়ে উঠতে পারেনি। কিন্তু আমরা যা দেখলাম যে এই কাঠির মাধ্যমে সেই বাটিটিকে ঘোরাচ্ছে এবং এক পর্যায়ে সে বাটিটিকে আকাশের মাধ্যমে উড়িয়ে এক নজরে সে এই কাঠির আঙ্গুলের মাথায় সে বাটিটিকে কন্ট্রোল করে ঘোরাচ্ছে। এই যে দেখুন এখন তার কাঠির ম্যাজিকটি দেখানো এবং সকলে হাততালি দিয়ে তাকে উৎসাহিত করছে। আমার কাছেও এই ম্যাজিকটা বেশ ভালোই লাগলো আজ, কারণ আমিও এই প্রথমে এত সুন্দর ম্যাজিক দেখলাম। কারণ আমারও আগে পরে কোথাও এইরকম সার্কাসে যাওয়া হয়নি এবং দেখতেও পারিনি। তো দেখুন রাজু কি ম্যাজিক দেখায়। এখন দেখবেন একটি ডিগবাজি দিল। তো এখন দেখতে পাবেন রাজুর আরেকটি ম্যাজিক, সে 3টি বল নিয়ে সে কি করে এবং দেখুন তার 2 হাত নিচে অবস্থায়, পা উপরে দিয়ে সে তার ম্যাজিক প্রদর্শন করছে এবং এক হাতে সে ভর দিয়ে ম্যাজিক প্রদর্শন করে। এখন তার আরেকটি ডিগবাজি দেখুন। এখন সে তাদের পরনের অবস্থা চেঞ্জ করে এই সেই অত্যাধুনিক ম্যাজিক তার। দেখুন আপনি এবং আপনারা তার আরেকজন সঙ্গীর উপরে সে ভর দিয়ে সে কিভাবে 2 হাত দিয়ে ভর করে এবং তার পাকে উপরে উঠিয়ে সে ম্যাজিক প্রদর্শন করছে। এই দেখুন তার রিং প্রদর্শনী। তার এই রিং দ্বারা সে নাকের যে ডগাটি রয়েছে সে নাকের ডগায় নিয়ে এই রিংটিকে সে ঘোরাচ্ছে। এক পর্যায়ে সকলকে একটু দেখাচ্ছে যে সে অনেকটা ব্যথা পেয়েছে, কিন্তু আসলে কিন্তু তা না। এবার দেখুন সে এই রিংটির ভিতর দিয়ে কিভাবে তার বডিকে পাস করে বের করে, এবং এই ম্যাজিকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং তাদের একটি ম্যাজিকের একটি গণ্ডি কেটে দেওয়া হলো, যেন এই গণ্ডির ভিতরেই সকল দর্শকবৃন্দরা তাদেরকে আসতে বলছে তিনি। এবং এবার দেখবেন রাজু শুয়ে কিন্তু ব্যায়াম করছে এবং সকলকে ম্যাজিক দেখাচ্ছে। এখন দেখলেন আপনারা তার ম্যাজিকের একটি অংশ। এবার দেখুন আপনারা এই যে রিংটি তার পায়ের ভিতরে ঢুকিয়ে এবার হাতে নিয়ে এবার দেখুন এবং কি করে রাজু। পায়ের ভিতরে এই রিংটি ঢুকিয়ে তার মাথার ভিতর থেকে সেই রিংটিকে সে তার বডি মানে পুরো বডিটাকে সে এই রিংয়ের ভিতর থেকে বের করে নেয়। এই ম্যাজিকটা কেউ কিন্তু করতে যাবেন না, কারণ এতে বিপরীত আপনার হতে পারে এবং আপনাদের মাজাতে প্রবলেমও হতে পারে। কেউ কিন্তু এরকম
ম্যাজিক কিন্তু আপনারা করতে যাবেন না এই ভিডিও দেখেও, কারণ যারা এই ম্যাজিকগুলো করে থাকে তাদের কিন্তু অত্যাধুনিক প্রশিক্ষণ দ্বারা ও তাদেরকে ট্রেনিং প্রাপ্তভাবে তারা কিন্তু এগুলো করে থাকে এবং তাদের প্রাণের রিস্ক নিয়েও তারা এগুলো করে, কিন্তু আপনারা কিন্তু কেউ এগুলো করতে যাবেন না। কিন্তু আসলে মুন্সিগঞ্জবাসীরা এরকম সার্কাস কিন্তু আগে কিন্তু দেখতে পারেনি এবং পারবেও না, কারণ এরকম সার্কাস দেখতে গেলে 2 থেকে 300 টাকার ভিতরেও দেখতে পাবে না, কারণ যারা দেখাচ্ছে এই ম্যাজিকটি তাদের মাত্র 10 টাকা করে তারা দেখাচ্ছে সকল দর্শকদের। এবং এবার দেখুন তাদের এ রাজুর আরেক সহকারী হিসাবে আরেকটি তার ম্যাজিশিয়ান বন্ধু, দেখুন এবার কি করে, এক রিং দ্বারা তাদের ডবল বডি বের করার চেষ্টা। এবং এই যে দেখুন, আগে সর্বপ্রথম তার ম্যাজিশিয়ান যে ডুপ্লিকেট বন্ধুটি রয়েছে তাদেরকে শরীরে এই রিংটি বডি ঢুকিয়ে, তার মাথা ঢুকিয়ে, তার বডির পিছন দিক থেকে বের করে তার বডিটিকে কিভাবে সম্ভব একজন সাধারণ মানুষের দ্বারা? সে কিন্তু অত্যাধুনিক ভালো মনের একজন ম্যাজিশিয়ান এবং সকলকে হাসাচ্ছিল এবং সকলে মনটাকে উজাড় করে তাদেরকে দেখছিল। এই যে দেখুন, এক পর্যায়ে তার দ্বিতীয় যে বন্ধুটি রয়েছে সে মাটিতে নটিয়ে পড়ে, কিন্তু অনেকে ভাবতে পারেন যে সে কি কোনো ব্যথা পেল, কিন্তু আসলে কিন্তু তা না, তারা আনন্দ উপভোগ করছে। এবং তার দ্বিতীয় বন্ধুর পায়ের উপরে তার মুখে মণ্ডল নিয়ে এই যে বেরোয় গেল রাজু, কিছুই কিন্তু হলো না তার দ্বিতীয় বন্ধুর। তো কেমন লেগেছে ভিডিওগুলো আপনাদের কাছে? এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটিকে ফলো করে এবং ইউটিউব পেজটিকেও সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।